হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে একটা নতুন ল্যাপটপের রিভিউ দিয়েছিলাম। তো সেই রিভিউতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমার কাছে এত টাকা বাজেট নাই যে একটা নতুন ল্যাপটপ কিনবো। তো আমার বাজেট হচ্ছে 20 থেকে 25,000 টাকা। এই বাজেটের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো, তো কোন ল্যাপটপটা কিনবো এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আর একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে কোন কোন বিষয়গুলো দেখে বুঝে শুনে কিনতে হবে এটা আমাদেরকে একটু শেয়ার করবেন। তো এই কারণে মূলত আজকের ভিডিও তৈরি করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা বিষয় দেখাবো, যে 5টা বিষয় আপনি জেনে বুঝে যদি আপনি কিনেন একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, আপনি সম্পূর্ণরূপে স্যাটিসফাই থাকবেন যে সেই ল্যাপটপটা দিয়ে আপনি ভালো মানের ভালো কিছু করতে পারবেন। তাই একটাই অনুরোধ, যারা ল্যাপটপ সম্পর্কে জানতে চাচ্ছেন বা জানার ন্যূনতম পরিমাণের কিউরিসিটি আছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে 5টা টিপস দিব, এই 5টা টিপস একেবারে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। যার কারণে আমি আমার হাতে একটা ল্যাপটপ নিয়েছি, যে ল্যাপটপের মাধ্যমে এই 5টা টিপস একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, সর্বশেষ একটা টিপস থাকবে আপনাদের জন্য একেবারে বোনাস। মানে এই টিপসে আমি আপনাদেরকে বলে দিব 20 থেকে 25,000 টাকার মধ্যে আপনি কোন ল্যাপটপটা কিনবেন, এবং সেই ল্যাপটপটা দিয়ে আপনি গেমিং বলেন, এডিটিং বলেন, ব্রাউজিং বলেন, মানে সব ধরনের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, টিপস নাম্বার 1। বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যে ল্যাপটপটা কিনবেন অবশ্যই চেষ্টা করবেন নিজে গিয়ে দেখে বুঝে শুনে সেই ল্যাপটপটা কেনার জন্য। কারণ আমরা যে ভুলটা করে থাকি, আমরা যে কোনো ল্যাপটপ কেনার আগে আমরা সেই ল্যাপটপের বিভিন্ন রিভিউ দেখি ইউটিউবে। তো ঢাকা শহরে কিন্তু এরকম অসংখ্য আপনার দোকান আছে যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করে, তাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে। তো আমরা কি করি, সেই নাম্বার দেখে কল করে যে ভাই আপনি এই মডেলে এই ল্যাপটপটা আপনি আমাকে পাঠিয়ে দিন। তো সেই জায়গায় কিন্তু প্রতারণা হওয়ার একটা চান্স থাকে। কীরকম, আমরা যখন একটা ল্যাপটপ অর্ডার করি তারা কিন্তু সেই মডেলটা না দিয়ে অন্য একটা মডেল দিয়ে দিতে পারে, যেটা আপনি অর্ডার করেন কম দামি। তো সেই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনি প্রতারিত হইতে পারেন। সেই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন বিভিন্ন ভিডিও দেখে অর্ডার না করে, বা বিক্রয়.com বা বিভিন্ন আদার যে সোশ্যাল মিডিয়াগুলোতে আছে সেগুলোতে না কিনে আপনি নিজে গিয়ে যেন সেই ল্যাপটপটা ক্রয় করেন। ওকে। তো বন্ধুরা, টিপস নাম্বার 2, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে, একটা ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন। সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে সেই ল্যাপটপের আউটলুকিংটা। মানে একটা ল্যাপটপ যদি খুব বেশি দিন ইউজ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপের গায়ে অনেক ক্র্যাশ পড়ে গেছে, অনেক ময়লা জমে গেছে। এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা অনেক দিন ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিনলে আপনি খুব ভালো মানের আউটপুট পাবেন না। সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন ল্যাপটপের কেসিংটা একটু সুন্দর হয়, একটু ক্র্যাশ মুক্ত হয়, তাহলে আপনি সম্পূর্ণরূপে স্যাটিসফাই থাকবেন। ওকে। তো বন্ধুরা, টিপস নাম্বার 3। বন্ধুরা, টিপস নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে, আপনি যে ল্যাপটপটা কিনতেছেন দেখতে হবে সেই ল্যাপটপটার প্রত্যেকটা সুইচ ঠিকঠাক কাজ করে কিনা। এরকম পাওয়ার বাটন বা কিবোর্ডে যে বাটনগুলো আছে সবগুলো বাটন ঠিকঠাক যদি কাজ করে তাহলে আপনি সেই ল্যাপটপটাও নেবেন। কারণ যদি আপনি এই বিষয়গুলো দেখে বা বুঝে না আনেন, তাহলে দেখা যায় আপনি বাসায় যখন নিয়ে আসছেন দেখতেছেন যে ল্যাপটপের বাটনগুলো ঠিকঠাক কাজ করতেছে না। তখন যদি আপনি সেই ল্যাপটপ নিয়ে আপনি আবার তাদের কাছে যান, তখন কিন্তু তারা আপনাকে রিপ্লেস করে দিবে না। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন দোকানে যখন আপনি ল্যাপটপটা কিনবেন আপনি প্রত্যেকটা বাটন চেক করে আপনি নিজে হাতে চেক করে নেবেন, তাহলে আপনি স্যাটিসফাই থাকবেন। ওকে। তো বন্ধুরা, টিপস নাম্বার 4, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং স্পেশাল বিষয় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনি যে ল্যাপটপটা কিনতেছেন আপনার কাজের সাথে মানানসই কিনা বা যায় কিনা এই ধরনের একটা ল্যাপটপ কিনতে হবে। মানে দেখুন, আপনি এডিটিংয়ের জন্য একটা কিনতেছেন, সেক্ষেত্রে আপনি যদি ব্রাউজিং করা যায় একটা লো কোয়ালিটির ল্যাপটপ কিনেন তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু হবে যেটা দিয়ে এডিটিং করা যায়, ব্রাউজিং করা যায়, গেমিং করা যায়, এরকম একটা ল্যাপটপ আপনাকে খুঁজে বের করতে হবে যেন শক্তিশালী হয়, আপনি সব ধরনের কাজ করতে পারেন। তাহলে আপনি খুব ভালো মানের আউটপুট পাবেন সেই ল্যাপটপ থেকে। তো বন্ধুরা, টিপস নাম্বার 5। বন্ধুরা, যেটা বলছিলাম যে একেবারে বোনাস টিপস। মানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে আপনি কোন ল্যাপটপটা নেবেন। তো বন্ধুরা দেখুন, বর্তমান বাজারে কিন্তু 20 থেকে 25,000 টাকার মধ্যে অসংখ্য ল্যাপটপ পাবেন, অসংখ্য মডেল পাবেন। এইচপি পাবেন, আপনার ডুয়েল পাবেন, এক্সারের পাবেন, অনেক আপনি ল্যাপটপ পাবেন। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মানের মনে হচ্ছে সেটা হচ্ছে এলিটবুক সিরিজের 840G2। এই ল্যাপটপটা আপনি নিতে পারেন, যেটা কিনা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। কারণ বন্ধুরা, এই যে আমার হাতে যে ল্যাপটপটা দেখতেছেন সেটা কিন্তু সেম মডেল। এই ল্যাপটপটা আমি প্রায় 3 বছর আগে কিনছি। এটা দিয়ে আমি প্রায় গেমিংও করতে পারি, এডিটিংয়ের কাজও করতে পারি, টুকটাক গ্রাফিক্স ডিজাইনেরও কাজ করতে পারি। তাছাড়া এই ল্যাপটপটা আপনার 5 জেনারেশনের, যার কারণে আপনি খুব ভালো মানের আউটপুট পাবেন। এটাতে আপনি র্যাম স্লট আছে 2টা, যার কারণে আপনি র্যাম আপডেট করতে পারবেন, এসএসডি কার্ড লাগাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এটা দিয়ে।
সেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন ভাবছিলেন, আশা করি একটা সম্পূর্ণ ধারণা আপনারা পাইছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে বা ভালো কোনো কিছু যদি জানতে পারেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটা সাপোর্ট করতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।